এনসিপির নেতাকর্মীরা এখন চুয়াডাঙ্গা জেলায়। পথসভা ও পথযাত্রায় অংশ নিচ্ছেন নেতাকর্মীরা, সেখানে আছেন সহকর্মী সাদত অব্র। অব্র, আপনার মাধ্যমে জানতে চাই চুয়াডাঙ্গায় কেমন সাড়া পাচ্ছেন এনসিপি নেতাকর্মীরা এবং পাশাপাশি পদযাত্রা থেকে এখন পর্যন্ত কি বলেছেন যারা সেখানে উপস্থিত আছেন তারা? যে অনেক এখানে কিন্তু বলা চলে অসংখ্য মানুষ বৃষ্টি মাথায় নিয়ে হয়েও এই পথসভায় সেই পথসভা অংশ নিয়েছে। গত 2 দিন ধরে কিন্তু টানা বৃষ্টি হচ্ছে, সেই টানা বৃষ্টির মধ্যেও কিন্তু এনসিপির যে পথসভা সেটি কিন্তু থামছে না। আমি যদি একটু আপনাদের দেখাতে চাই যে এখানে কিন্তু এনসিপির যেই কেন্দ্রীয় নেতা কর্মী আছে তারা কিন্তু আছেন, যেমনি তেমনি কিন্তু সাধারণ মানুষের একটি বড় অংশ আমরা এখানে লক্ষ্য করছি। এই মুহূর্তে বড় বাজার এলাকা চুয়াডাঙ্গার, সেখানে কিন্তু হচ্ছে এনসিপির নাহিদ ইসলাম সহ কেন্দ্রীয় সকল নেতাকর্মীরা আছেন, তারা এখানে পথসভা করবেন। আপনি জানেন যে এই যে পুরো জুলাই মাস জুড়ে কিন্তু হচ্ছে এনসিপির পুরো বাংলাদেশ জুড়ে পথযাত্রা, সেই পথযাত্রার মাঝে মাঝে কিন্তু পথসভা করছেন তারা। আর আজকের পথসভা কিন্তু মোট 3 জেলায় হবে। প্রথম জেলার যেই পথসভা সেটি কিন্তু চুয়াডাঙ্গায় চলছে, বড় বাজার মোড়ে কিন্তু এই পথসভাটি কিছুক্ষণের মধ্যে শুরু হবে। তার পাশাপাশি আজকে এই ঝিনাইদহে একটি পথসভা হওয়ার কথা রয়েছে। তার পাশাপাশি সন্ধ্যায় মাগুরায় কিন্তু হচ্ছে একটি পথসভা হওয়ার কথা রয়েছে। সবকিছু মিলিয়ে কিন্তু এই যে মাগুরা সহ কুষ্টিয়া এই আশেপাশের এলাকায় কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে, কিন্তু কোনোভাবেই এনসিপির এই যে পথযাত্রা তার পাশাপাশি পথসভা কোনো কিছু কিন্তু থেমে নেই। অনেক আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে এখানে কিন্তু হচ্ছে এনসিপির সকল নেতা কর্মীকে আমি লক্ষ্য করেছি, বিশেষ করে এনসিপির নাহিদ ইসলাম কিন্তু হচ্ছে এই মুহূর্তে মঞ্চের দিকে এগিয়ে চলছেন। এবং এই যে চুয়াডাঙ্গায় কিছুক্ষণ আগেও কিন্তু কথা বলছিলেন আক্তার হোসেন, তিনি বলছিলেন যে কোনোভাবেই আরো একটি স্বৈরাচারী দল কিংবা আরো একটি স্বৈরাচারী দলকে রাজনীতিতে আসতে দেওয়া হবে না কিংবা নির্বাচিত হতে দেওয়া হবে না। এই মুহূর্তে কিন্তু হচ্ছে এনসিপির যে নাহিদ ইসলাম তিনি কিন্তু চলে এসেছেন, তিনি কিছুক্ষণের মধ্যেই যে মঞ্চ আছে সেখানে এসে বক্তব্য রাখবেন। এই ছিল আমার কাছে চুয়াডাঙ্গার বড় বাজার থেকে সর্বশেষ। অনেক মাসব্যাপী জুলাই